হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। মাইক্রোসফট অফিস এক্সেল টিউটোরিয়াল সিরিজে আপনাদের স্বাগতম। আজকের টপিক যে আপনি কিভাবে একটি মাইক্রোসফট ফাইল ক্রিয়েট করবেন, ক্রিয়েট করা এই ফাইলকে আপনি কিভাবে সেভ করবেন, দেন এটাকে কিভাবে আপনি সেভ অ্যাজ করবেন এবং সেই সাথে আমি দেখাবো যে একটা ফাইল ওপেন রেখে আরেকটা ফাইল আপনি কিভাবে ওপেন করতে পারবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। এই কাজগুলি আপনি কিভাবে করবেন? এর জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো যে এক্সেল ফাইল একটা নতুন ফাইল ক্রিয়েট করতে হবে। এর জন্য আপনি আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। দেন এখানে নিউ অপশন থেকে একটু নিচে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনি যে নামে ফাইলটি ওপেন করতে চান সে নামে ফাইলটি টাইপ করতে হবে। যেমন আমি যদি একটা ডেমো প্রজেক্ট ডেমো প্রজেক্ট লিখে আমি এরপরে আপনার ফাইলের নাম লেখা হলে আপনি জাস্ট একটা ইন্টার করবেন। তাহলে আপনার এই ডেমো প্রজেক্ট নামে আপনারা দেখতে পাচ্ছেন একটা এক্সেল ফাইল ক্রিয়েট হয়েছে। এবারে এই ফাইলটি ওপেন করার জন্য এই ফাইলের উপরে আপনাকে ডাবল ক্লিক করতে হবে। দেখেন এটা আমি এইমাত্র যে নতুন একটি এক্সেল ফাইল ক্রিয়েট করেছি ডেমো প্রজেক্ট নামে, এটা সেই এক্সেল ফাইল। এখানে উপরে ফাইলের নাম লেখা রয়েছে। এখন ধরেন আপনি এই ফাইলে কিছু কাজ করলেন, যেমন আমি এখানে নেম ইজ ওয়েট, এখানে আমি নাম দিলাম নাইম। আমি এখানে তিনজন ব্যক্তির নাম টাইপ করলাম, দেন পর্যায়ক্রমে তাদের আমি এজ টাইপ করব। আমার কিছু তথ্য টাইপ করা হয়েছে, এখন আমি এটাকে একটু ফরম্যাটেড করব। এর জন্য এটাকে সেন্টার অ্যালাইন করলাম। দেন এখান থেকে অল বর্ডারে সিলেক্ট করে বর্ডার অ্যাড করলাম এবং এখানে আমি একটা এর কালার দিব, অর্থাৎ ফন্ট এখানে যে সেলের যে ফিল কালার। এখন ধরেন আপনি আপনার যে হালকা কাজ রয়েছে আপনার ফাইলের আপনি কাজ করেছেন। এখন এই অবস্থায় আপনার ফাইলটাকে আপনার সেভ করতে হবে, কারণ যদি কোনো কারণে বিদ্যুৎ চলে যায় কিংবা আপনার পিসি শাটডাউন নেয় বা রিস্টার্ট নেয়, সেক্ষেত্রে যেন আপনার এই তথ্যটা সেভ মোডে থাকে। এর জন্য দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+S চাপার মাধ্যমে আপনি সেভ করতে পারবেন, আর আরেকটা অপশন রয়েছে এখানে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে যে সেভ আইকন রয়েছে, এই সেভ আইকনে যদি আমি একটা ক্লিক করি তবে আমার এই ডকুমেন্টটি সেভ হবে। অলরেডি আমার ডকুমেন্টটি সেভ হয়েছে। কিংবা আমি যদি কিবোর্ড থেকে Ctrl+S চাপি তবেও আমার এই ফাইলটি সেভ হয়ে যাবে। দেখেন আমি এই ফাইলটি যদি এখন কেটে দেই, দিয়ে আমি পুনরায় যদি ফাইলটি ওপেন করি, আপনারা দেখতে পাবেন যে আমার যে তথ্যগুলো আমি এখানে লিখেছিলাম সেই তথ্যগুলি অবিকৃত অবস্থায় রয়েছে এবং এগুলো মুছে যায়নি। এটা ছিল যে আপনি কিভাবে একটা এক্সেল ফাইল ক্রিয়েট করবেন, দেন এটাকে ওপেন করার পরে এটাকে কিভাবে সেভ করবেন। এখন আপনি আপনি চাচ্ছেন যে আপনার এই এক্সেল ফাইলটি আপনি এখন অন্য একটা জায়গায় সেভ করবেন। সেজন্য আপনাকে কি করতে হবে? সেজন্য আপনাকে এখানে ফাইল যে মেনু বার রয়েছে, এই ফাইল মেনু বারে আসতে হবে। এখান থেকে একটু নিচে আসলে আপনি দেখতে পাবেন এখানে সেভ অ্যাজ নামে একটা অপশন রয়েছে। সেভ অ্যাজ অপশনে এসে আপনি যদি এটাকে আপনার পিসির একটা নির্দিষ্ট জায়গায় সেভ করতে চান, তার জন্য এর উপরে একটা ডাবল ক্লিক করতে হবে। দেন ধরেন আমার ওই ফাইলটি ছিল ডেস্কটপে, আমি এটাকে এবারে আমার ডি যে ড্রাইভ রয়েছে এই ডি ড্রাইভের এখানে আমি এটাকে সেভ করতে চাই। এর জন্য এখানে ডেমো প্রজেক্ট, এখানে ফাইল নেম, এখানে সেভ অ্যাজ টাইপ, এটা এক্সেল ওয়ার্কবুক। দেন এখানে জাস্ট একটা সেভ করব। তাহলে আমি যদি এটাকে মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে আমি যদি আমার দিস পিসি থেকে আমি
ডি ড্রাইভটা ওপেন করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে ডেমো প্রজেক্ট নামে সেই সেম ফাইলটি এখানেও সেভ হয়েছে এবং এটা আমি সেভ অ্যাসের মাধ্যমে সেভ করেছি। আমি যদি এটা ওপেন করি তাহলে আপনারা দেখতে পাবেন আমার এখানে 2টা ফাইল ওপেন রয়েছে। যে ফাইলটা আমার এখানে আগের যে ফাইলটা ছিল সেই সেম ফাইল এখানে আবার আমার ওপেন হয়েছে। তো এটা ছিল সেভ অ্যাস। আর আরেকটা অপশন রয়েছে আমি যেটা দেখাবো সেটা হলো, ধরেন আপনার একটা ফাইল ওপেন রয়েছে, আপনি কাজ করতেছেন। এই অবস্থায় আপনার আরেকটা ফাইল ওপেন করতে হবে। সেক্ষেত্রে আপনি এই কাজটি কিভাবে করবেন? এর জন্য ফাইল অপশনে যাবেন। এখান থেকে ওপেন যে অপশন রয়েছে ওপেনে যাবেন। এরপরে আপনার ওয়ার্কবুক যে পাস্ট যে ফাইলগুলোতে আপনি কাজ করেছেন সেগুলো এখানে আপনাকে দেখাবে। যেমন ডেমো প্রজেক্ট আমার ডি ড্রাইভের একটা ওপেন করেছিলাম যেটা আমি সেভ অ্যাসের মাধ্যমে ক্রিয়েট করেছি, এবং ডেমো প্রজেক্ট নামে আরেকটা ফাইল যেটা আমার ডেস্কটপে রয়েছে সেটা ওপেন করেছি। এর আগে আমি আমার ফার্স্ট প্রজেক্ট, সেকেন্ড প্রজেক্ট, এ টু জেড এক্সেল টিউটোরিয়াল নামে যে ফাইলগুলো রয়েছে এই ফাইলগুলো যদি আমি যে কোনো একটা ওপেন করতে চাই, ধরেন আমি এই ফাইলটা ওপেন করব। এর জন্য আমাকে এই ফাইলের উপরে যদি আমি একটা সিঙ্গেল ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার আরেকটা এক্সেল ফাইল ওপেন হয়েছে। দেখেন এখানে আমার 2টা এক্সেল ফাইল রয়েছে। আমি যদি এখানে আসি 2টা এক্সেল ফাইল রয়েছে। তো এই ছিল আমার সংক্ষিপ্ত ভিডিও যেখানে আমি আপনাদের দেখিয়েছি যে কিভাবে আপনি একটা এক্সেল ফাইল ক্রিয়েট করবেন, দেন এই ফাইলটাকে আপনি কিভাবে সেভ করবেন, কিভাবে সেভ অ্যাসের মাধ্যমে এটাকে অন্য একটা জায়গায় অন্য নামে বা অন্য স্থানে স্থানান্তরিত করবেন, এবং সেই সাথে আপনি আপনার পূর্বে কাজ করা কোনো ফাইল আপনি কিভাবে ওপেন করবেন, এই 4টি বিষয় আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন, আর এমন শিক্ষণীয় ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।